দিগন্তজোড়া এসব ফসলি জমি নীলফামারীর প্রত্যন্ত গ্রামের, দেখতে যেন সবুজ সোনা। সবুজ এই চওড়া পাতার ফসল থেকে লাখ টাকার স্বপ্ন দেখছেন কৃষকরা, কিন্তু বাস্তবে এটি এক নীরব ঘাতক। বলছে তামাক চাষের কথা। স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে কৃষকরাও জানেন, তবুও কেন তারা তামাকের দিকে ঝুঁকছেন? উত্তরটা কঠিন নয়। বিকল্প ফসলের অভাব, সহজ বাজার ব্যবস্থা এবং নিশ্চিত নগদ আয়ের লোভ, এই তিন কারণেই দিন দিন বাড়ছে তামাকের বিস্তার। বাল্লিতাঙ্গু আবাদ করে মানে বাইরের থেকে ভর্তুকি পাই এবং বাইরের টাকা দেয়, আগাম টাকা দেয়, বীজ দেয়, এবং আমরা দেশের চাষ হিসাবে যেগুলো আবাদ করি এগুলো লাভবান পাই বিধায় আমরা আবাদ করি। সরকার নিষিদ্ধ ঘোষণার পরও তা আমরা খ্যাটটা করি, কিন্তু খ্যাটটা করি কেন বেশি দামে বিক্রি করতে পারি, কোম্পানিরা নেয়, কিন্তু সরকারও বন্ধ করতে গেলে আগে কোম্পানি বন্ধ করতে হবে। কোম্পানি বন্ধ হইলে তাহলে আমরা বেচবো কার কাছে? এক বিঘা জমিতে তামাক চাষে খরচ পড়ে প্রায় 15 থেকে 16 হাজার টাকা। মৌসুম শেষে বিক্রি হয় 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত। চলতি মৌসুমে রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট এবং নীলফামারী জেলায় প্রায় 13,349 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। এর মধ্যে নীলফামারী সদর ও ডিমলা উপজেলার চাষের প্রবণতা সবচেয়ে বেশি। ধান বা আলুর তুলনায় বেশি লাভ হওয়ায় কৃষকরা তামাকের দিকে ঝুঁকছেন। শুধু লাভের আশায় কি কারণ? কৃষকদের ভাষ্য না, আরও কারণ আছে। মাঠ পর্যায়ে আধুনিক বিকল্প ফসলের প্রশিক্ষণ এবং সহায়তা সঠিকভাবে পৌঁছায় না, ফলে সহজ পথ হিসেবে তামাকই হয়ে উঠছে কৃষকদের পছন্দের ফসল। নীলফামারীতে ভির্জিনিয়া, বার্লি, সুমাত্রা, জাটকা, মথুরা ও দেশি এমন একাধিক জাতের তামাক চাষ হচ্ছে। এগুলো বেশিরভাগই সিগারেট ও তামাকজাত পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। তামাক লাগাই, কোম্পানি আগাম কিছু টাকা দেয়, এই জন্যে আমরা তামাকটা লাগাই। আর যদি সরকার কোনো ভর্তুকি দিত তাইলে আমরা কিন্তু অন্য খেত আবাদ করতাম। আমি তামাক আবাদ করছি 2 থেকে আড়াই দিনের মাটি। বিঘা প্রতি খরচ হবে 20 থেকে 25 হাজার। আবহাওয়া যদি ঠিক থাকে আমার কিন্তু লাভের মুখ দেখতে পারবো। ফলন ভালো হয়, লাভ হয়, তারপর কোম্পানি টাকা দেয়, তারপর নিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, তামাক শুধু মানবদেহ নয়, মাটির উর্বরতা, পরিবেশ এবং কৃষি ব্যবস্থার উপর মারাত্মকভাবে প্রভাব ফেলে। এক জরিপে দেখা যায় যে 70% মৃত্যুর কারণ হচ্ছে অসংক্রামক রোগ। এই অসংক্রামক রোগটাই হচ্ছে আমরা মনে করি যে হার্ট অ্যাটাক, এমআই অ্যাটাক, তারপর স্ট্রোক, ক্যান্সার, হাইপারটেনশন, এই কারণেই মারা যাচ্ছে এই তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে। এই ক্ষেত্রে আমরা মানুষকে সচেতন করতে পারি সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে, কারণ তা না করলে এর বিপর্যয় কিন্তু খুব বড় আকারে দেখা যাবে। কারণটা দেখা যাচ্ছে যে একটা 28-30 বছরের ছেলে হার্ট অ্যাটাক বা এমআই অ্যাটাকে মারা যাচ্ছে, একমাত্র এটাই এই তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করছেন, সচেতনতা কার্যক্রমের ফলে আগের তুলনায় তামাকের আবাদ কিছুটা কমেছে এবং বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টাও চলছে। এই বছর প্রায় 1200 হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে, যেটা গত বছরের চেয়েও কম, কিন্তু তারপরেও আমরা মনে করছি যে এই তামাকের এরিয়াটা বেশ, আমরা এটাকে নিবৃত করার, কমায় নিয়ে আসার আমরা চেষ্টা করছি কৃষককে বিভিন্নভাবে মোটিভেট করার জন্য। এক্ষেত্রে আমরা যেসব ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে আমরা বলছি যে যারা তামাক চাষ আগে করতেন কিংবা এখন করছেন তাদেরকে প্রণোদনার মাধ্যমে যে উচ্চ মূল্যে যে ফসলগুলো আছে সেগুলো, বিশেষ করে যে চিউইং টাইপের যে আখ কিংবা বিভিন্ন ধরনের ফলের বাগান কিংবা হলো উচ্চ মূল্যে যে ফসলগুলো আছে, শাকসবজি এবং মশলা জাতীয় যে ফসল, পেঁয়াজ এবং রসুন, এইসব চাষে তাদেরকে উদ্বুদ্ধ করছি। বিশেষজ্ঞদের মতে, মাঠ পর্যায়ে কার্যকর পরামর্শ, নিশ্চিত বাজার ও লাভজনক বিকল্প ফসলের ব্যবস্থা করতে পারলেই কমানো সম্ভব তামাকের এই বিস্তার। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।